সকাল সকাল একটু আদা চা করছি। বরের আবদার হয়েছে যে গলাটা খুব ব্যথা, তুমি একটু আদা চা করে আনো। তো আমি সকালবেলা সমস্ত থালা বাসন ওই ঘর থেকে এনেছি, মানে যেই ঘরটায় আমরা থাকি, তো এই ঘরে এনে আর কি আমি চাটা করে নিলাম। চাটা খেয়ে তারপরে যাব একটু গোবর আনতে। আর গোবরটা আনার একটাই কারণ, আজকে শনিবার যেহেতু, তো ভিডিওটা ছিল অনেক দিনের আগে, দিতে পারিনি। তো আমার হচ্ছে জায়ের ছেলের আজকে একটা মানে অনুষ্ঠান, সেটা হচ্ছে মানত করেছিল, সেইটার জন্য। কি রান্না করতেছো? কি মেয়ের কি অবস্থা? তাই আমি গোবর নিতে আসলাম, কাকিমারে বলছি। হ্যাঁ, কোন কাকিমা? এই গোবরে হবে না? তো এখান থেকে আমি গোবর নিয়ে নিচ্ছি, একটুও গোবর নেই। আমি বলেছিলাম, কাকিমা বলেছিল ছিল, কিন্তু পরে কে যেন এসে নিয়ে গেছে। তো এই শুকনো গোবরগুলোই নিতে হচ্ছে, এগুলো দিয়ে আর কি কাজ হবে, দেখা যাক কি করি। তারপরে তো এটুকুই পেলাম, আর পাইনি। দেখো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে আমি মানে উঠোনটা লেপবো, কিন্তু পরে ভাবলাম না, উঠোনটা লেপা যাবে না, তার কারণ গোবর অল্প, এই গোবর দিয়ে আমার পোষাবে না। তো বলেছিলাম কাকিমাকে দিতে, কিন্তু কাকিমা পরে বললো এখন এসে দেখি নেই। যাই হোক, চলো যা যাক, ঘরটা লেপি। কাকিমা, তুমি তো বললে যে গোবর আছে, এই দেখো কি গোবর নিলাম, এখন কি হবে? তাহলে চলো, তুমি এখন বের করে দিবে, আমি পারবো না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সকালবেলা আমি গোবর নিতে এসেছি, আর এখানে দেখলাম এই শুকনো গোবর, এই দিয়ে কি ঘর উঠোন লেপা যায়? তো আমি এইটুকু নিয়েছি, চলে যাচ্ছিলাম, কাকিমাকে দেখলাম, কাকিমা বললো গোলের ভিতর আছে। তো কে নেবে গোলের ভিতর থেকে? আমি তো যেতে পারবো না, গরু আছে, কালো গরু, যদি গুঁতো দেয়। আর তোমরা কি জানো, কালো গরুর দুধ অনেক টেস্টি। এই দেখো ভিতরে আছে, ওই দেখো, ওই যে কাকিমা আসছে, এখন আমাকে এই বালতিতে করে গোবর ভরে দেবে, দেখো। তাই এরকম শাশুড়ি মারা হলে বৌমাদের বলতে পারো কোনো কষ্টই নেই, তাই না? তারপরে এই কাকিমাকে বললাম, কাকিমা গোয়ালে যেটুকু আছে সেটুকু দাও, আর উনি ভিজে ভিজে গোবরগুলো আমাকে দিচ্ছিল। তো যাই হোক, যেটুকু হয়েছে, এতটা টাইম হয়ে গেছে, আমি ভাবলাম যে আজকে আর ল্যাপা পোছা কিচ্ছু হবে না, যদি পারি সোমবারের দিন করব। যাই হোক, দেখো আমি কিন্তু গোবর নিয়ে বাড়িতে যাচ্ছি, আর এদিকে দেখি এই বাড়ির ছেলেটা প্রতাপর নাম, ও কিন্তু খেলা করছিল। তারপরে স্নান করে আমি কিন্তু চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে, গ্রহরাজের মন্দির। এখানে কিন্তু আমাদের পুজোটা করা কমপ্লিট হয়েছে, নিজেরা আর কি পাঁচালি পরে পুজো দিয়েছি। আমি, চৈতালি, সমীরদা, আর হচ্ছে আমার বর। ও প্রথমে দিতে চাইছিল না, কিন্তু সকাল সকাল যেহেতু আমরা খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, তারপরে বললাম যে চলো একটু পুজো দিয়ে আসি। আমাদের সময়টা এতটা খারাপ যাচ্ছে, কি বলবো বন্ধুরা, চারিদিক থেকে বিপদ মনে হচ্ছে আমাদেরই ধরেছে। কি অন্যায় করেছি জানি না, তো বাবার কাছে একটু মন ভরে মানে আশীর্বাদ নিয়ে নিলাম। আমরা তো পাপি তাপি মানুষ সবার চোখেই। যাই হোক, তো সমীরদা এখানে নিজে পাঁচালিটা পড়েছে, আর আমরা ভক্তি ভরে পুজোটা দিলাম। খুব ভালো লাগছিল জানো তো। আর কাকিমাদের বাড়ি সকালবেলা গিয়ে কিন্তু আমি অনেক সবজি কেটে দিয়ে এসেছি, তো যেই জন্য এখানে পুজো করব বলে সেইভাবে যাওয়া হয়নি, একটু পরে যাব। সকালবেলা থেকে খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি। আর মেয়েটার শরীরটা না খুব একটা ভালো নেই, সেই শরীর ভালো যাচ্ছে না, ওয়েদার চেঞ্জ, তার জন্য কিন্তু সবারই মোটামুটি শরীর খারাপ হচ্ছে। তারপরে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম। তো এই যে সমীরদাকে বললাম একটু অল্প করে দাও, কারণ বেশি একটা খেতেও ইচ্ছা করছে না, খুব খিদেও পেয়ে গেছে। আর উপোস থাকলে কি হয় জানো তো, খুব একটা খিদে পায় না, ওই মনে একটা আলাদা চলে আসে যে পুজো করব। আর এদিকে আমার বর কিন্তু বাড়ি চলে গেছিলো, ওকে ডেকে বললাম যে প্রসাদটা খেয়ে নাও, কারণ এই পুজো করলে পারে এই পুজোর প্রসাদ কিন্তু খেতে হয়। তারপরে কিন্তু এখন আমরা বাড়িতে যাব, তো কাকিমাদের বাড়িতেই যাব। ওখানে সমস্ত কিছু রান্নাবান্না হয়েছে, যেমন ডাল, ঘ্যাট। তো এই যে দেখো, এসে কিন্তু বসেও পড়েছি খেতে। আর খাওয়া দাওয়াটা সেরে নিই। সিঞ্জিনি ওর ঠাম্মির কাছেই আছে, সকালবেলা ওর ঠাম্মি রান্নাও করেছিল। তো কাকিমাদের বাড়ি আজকে যেহেতু অনুষ্ঠান, তো সকালবেলার খাওয়া দাওয়াটা কাকু বলল যে রান্না হয়ে গেছে, যাও খেয়ে নাও। তো তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। কত বেলা হয়েছে জানো,
12টা 1টা বেজে গেছে, সরি। তো এই যে ভাত নিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে সন্ধ্যাবেলার জন্য, যেহেতু বাড়িতে 2টো দলের কীর্তন দেওয়া হয়েছে কাকিমাদের বাড়ি। তো এই যে দেখো প্রথমে কিন্তু পায়েসটা রান্না করে নামিয়ে দেওয়া হলো। তো এখন রান্না করবে চাটনি, ডাল, তারপরে বাঁধাকপির ঘ্যাট, অনেক কিছুই রান্না হবে। দেখো সব কিছু কিন্তু গোছানো আছে কাকিমার সঙ্গে, আমাদেরও কিন্তু হাতে হাত করতে হচ্ছে, কিন্তু আমি আজকে সেভাবে করতে পারিনি। আর এই দেখো এখানে কিন্তু কীর্তনটা দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু সবাই আর কি গান বাজনা করছে, তাই তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এখানে সবাই কিন্তু গান শুনছিল, আর আমিও ভেবেছি একটু নমস্কার করে বসবো। তারপরে দেখো কদিন থেকে না ব্লগ একদমই দিতে ভালো লাগে না, একদম রিচ ডাউন হয়ে গেছে, আমার চ্যানেলটা পুরো ফিজ হয়ে গেছে, কি যে করব ভালোও লাগে না। তাও ভাবি যে এই চ্যানেলটার প্রতি এত মায়া, একটু একটু করে ভিডিও দিই। আর এই যে দেখো আমার বড় যা, মেজো যা, মানে এরা কিন্তু আমার জ্যাঠাতো শ্বশুরের ছেলের বউ। তো তোমাদের একটু পরিচয়ও করে দিলাম, বংশের বড় এই যে আমার যা। তো তারপরে দেখো পায়েসটা যেহেতু হয়ে গেছে, তো চলো এই পায়েসটাকে এখন ঘরে তুলে দিয়ে আসি। আমি আর গীতাদি গিয়ে রাখবো, কারণ প্রচণ্ড গরম। এর একটা কাহিনী আছে জানো তো, আমার মেজদি যখন বেঁচে ছিল তখন আমাদের বাড়ি মহোৎসব হতো, এইরকমভাবে ডাল নিতে গিয়ে পুরো গরম ডাল পায়ে পড়েছিল, পাটা পুরো পুড়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল। তো এটা নিতে গিয়ে আমার সেই কথাটা মনে পড়ে গেল। তো যদিও সেই দিদি আর পৃথিবীতে নেই, সে দিদি মারা গেছে। যাই হোক দেখো এখন কিন্তু হচ্ছে টমেটোর চাটনি। তো আমার তখন কিন্তু বিয়েও হয়নি, দিদিটা যখন মারা গেছে। তারপরে দেখো চাটনিটা রান্না করবে, আর করবে ওই দিকটাই হচ্ছে। আর কাকিমা কি ব্লেম করছে যে তুমি আজকে সারাদিন আসোনি, মানে এই কাকিমাটা যে রান্না করছে, মানে বড়দি ছাড়াও আর একজন দেখলে রান্না করছে, উনি বলছে যে তুমি আজকে ভিডিও করলে না। তো আমি ভাবলাম যে একটু একটু করি। তো এদিকে দেখো আজকে কিন্তু গ্যাসেই রান্না হচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো হবে হচ্ছে সবিনের তরকারি, ডাল, ঘ্যাট মানে কি বাঁধাকপির ঘন্ট। তো রাত্রেবেলা দেখো সবাইকে কিন্তু বসিয়ে দেওয়া হলো খেতে, আর 2-3 বৈঠক হয়ে গেছে বাড়িতে। আমরা সবাই মিলেই আর কি হাতে হাতে কাজটা করে এইভাবে কিন্তু সবাইকে খেতে দিচ্ছি, বেশ ভালো লাগে। জানো তো তোমরা সবাই দেখেছো আমাদের বাড়ি কত বড় মহোৎসব হয়, সেখানে তো প্রায় 9টা-10টা দল আসে, আর বাড়ি ভর্তি লোকজন, কি যে মজা হয়। তো অনুষ্ঠান করলে না এই জিনিসটার দিকে আমরা সবসময় তাকিয়ে দেখি যে কোনটা করতে হবে না করতে হবে, এইগুলো সবাই কিন্তু বোঝে না, অনেকে আবার বোঝে। তো এইদিকে দেখো স্নিগ্ধ কিন্তু খেতে বসে গেছে, ওর উদ্দেশ্যেই কিন্তু এই মহোৎসবটা দেওয়া হয়েছে। এটাকে মহোৎসব বলবো না কি কীর্তন বলবো জানি না। তো এদিকে দেখো ছোট্টু খাচ্ছে, সিঞ্জিনি কিন্তু আগেই খেয়ে নিয়েছে, ওর খিদে লেগেছিল, বলছিল মা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো মেয়েটা তো খেতেই চায় না, খুব অল্প অল্প খায়, পাখির মতো করে খায়, কি বলবো, চেহারা দেখেই তো তোমরা বুঝতে পারো। যাই হোক সবাই লাইন দিয়ে এইভাবে বসেছে, আর কাকিমাদের বাড়িও 2টো লাইন হয়েছিল বসার জন্য। মোটামুটি গ্রামের কিছু লোক আমাদের এদিকে মানে নিমন্ত্রিত ছিল। তারপর দেখো এই কাকিমা, ওনার মেয়ে কিন্তু আমেরিকায় থাকে। তো কাকিমাকে বলছি কাকিমা তোমার একটু ভিডিও করি, তোমার মেয়েও যেহেতু আমার ভিডিও দেখে, তো আমেরিকা থেকে ভালোবাসার মানুষরা যে দেখবে খুব ভালো লাগে জানো তো। তারপরে কিন্তু আমিও একটু পরিবেশন করছিলাম, সবসময় তো ক্যামেরাবন্দি করা হয় না, তার ভিতরে একটু একটু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তারপরে কিন্তু এই যে আমি প্রসাদটা দিচ্ছিলাম। এই দেখো কাকিমা আমারে এত বড় একটা ব্লেম করলো, এত বড় তুমি আমারে ব্লেম কি করলে গো? কাজই করলাম না, সারাদিন বলে ফাঁকি দিছি, কি মিথ্যা কথা বলে। এই যে নাচলাম একটু গ্যাসে, তারপরে কিডা আলু কেটে দিয়ে গেল, আলু কেটে গিয়ে হাত কেটে গেছে আমার, সেটা তো ভিডিও করি নেই। হ্যাঁ ভিডিও করি নেই, আবার তুমি আমার নামে দোষ দাও কোন ইস্যু, তাই কি? এই দেখো ওখানে ভাত হচ্ছে, কয় ফিরে ভাত আনতে হলো? হ্যাঁ না না, শাশুড়িরা এইভাবে সত্যি ব্লেম করে ভাবা যায় না, মানে কি কথার কথা বলছি। তো উনি বলছে তুই আজকে সারাদিন ফাঁকি মারলি। যাই হোক ফাঁকি মারার কিছু নেই, কারণ এই যে আমি এসেছিলাম, আলু টালু কেটে দিয়ে গেছি। তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু লাস্ট বৈঠক 9টার সময় বসলাম খেতে।
তো চলো খাবার দাবার খেয়ে নিই। রান্নাবান্নাগুলো সবই ভালো হয়েছিল, তো সব এক এক করে খেয়ে নিচ্ছি। বড়দি এখনও বাকি আছে। তো আর মনামির এদিকে কি হয়েছে জানো তো, এই যে মেয়েটার চোখ উঠেছে। সকাল থেকে দেখেছি চশমা পড়েছিল। তো এত লোকজনের ভিতর ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা পাশে না থাকলে কি করে হবে বলো তো, পাশে থেকো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের চ্যানেল থেকেও ঘুরে আসবো, তোমাদের নামও নেবো। টাটা।